হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো সকাল টাইমটা আমার কেমন কাটে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব, তাই চলে এলাম। তো বন্ধুরা দেখো, সবার আগে উঠে আমি এই যে মেন গেটটা খুলে দিলাম, তারপর রান্নাঘরটা খুলে দিলাম, আর রান্নাঘরের চাবিটা রেখে দিলাম রান্নাঘরটা খুলে। তারপর দেখো, আমার সবথেকে সকালে উঠে আগে যেই কাজটা সবার আগে করি আমি, তারপর তো বাকি কাজ তো থাকে, তো সবার আগে যেই কাজটা করি সেটা হলো এই যে গেটের কাজটা জল দিয়ে ভালো করে ধুয়ে ঝাড় দেওয়া। এটা কি তোমরাও করো? কারা কারা এটা করো আমাকে একটু জানাবে কমেন্ট করে, ঠিক আছে? এটা কিন্তু আমার রোজ সকালের কাজ, মানে যতটা আমার গেটের কাছে যতটুকু আমি পারি ততটুকু জল দিয়ে ধুয়ে ভালো করে ঝাড় দিয়ে দিই। আর এখানে কিন্তু আমাদের এখানে আমি একা বলে নয়, এখানে কিন্তু অনেকেই এই নিয়মটা করে, সকালে আগে গেটের কাছে জল দিয়ে ঝাড় দিয়ে দেয়, তারপর কেউ মর্নিং ওয়াক যায়, তারপর কেউ বাড়ির সমস্ত কাজ করে এই সব আর কি। তো দেখো, আমি গেটের কাছটা জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে তারপর চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা আমি রোজ জল দিয়ে ধুই না, কেন বলো তো? এমনিতে পুকুরের সাইডে তো, আর সবসময় না ভেজা ভেজাটা থাকে, আর এমনিতে ঠান্ডার সময় একটু ভেজা ভেজা থাকলে কেমন লাগে বলো না? আর দেখতে পাচ্ছ আমার পেছনটা শ্যাওলা পড়ে গেছে, আমি ওখানে যত পরিষ্কার করি তত শ্যাওলা হয়ে যায়। কেন বলো তো? সামনে মানে কল আছে, তো ওখানে ওই কলটা ব্যবহার করা হয়, জল পড়ে, সেই জন্য এরকম শ্যাওলা হয়ে গেছে। আর আমি ব্লিচিং পাউডার দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে দিই, তাও এইভাবে শ্যাওলা হয়ে যায়। তো যাই হোক, উঠোনটা ঝাড় দেওয়ার পর এই যে দেখো, রাতে সব বাসনগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, সেইগুলো বের করে দিলাম। বাসন বের করে দেওয়ার পর এই যে চলে এলাম এখন ছেলের স্কুলে টিফিন বানাবো বলে। ছেলে স্কুলে টিফিন নিয়ে যায় না, ওই যে তোমাদের লাইভেও বলেছিলাম, টিফিন একদম খেতেই চায় না স্কুলে। ঘরে দুটো বিস্কুট চা খেয়ে যাবে, না হলে একটু ম্যাগি খেয়ে যাবে, তাও ভালো, দুটো ইপি খেয়ে যাবে তাও ভালো, কিন্তু স্কুলে টিফিন নিয়ে যেতে চায় না, ও খেতেই চায় না স্কুলে। দেবো যেমন টিফিন দেবো না সেরকম ঘুরিয়ে নিয়ে আসছে, জানো তো। আর আমি বকাবকি করি একটু, হ্যাঁ খাবি না, পাথর হয়ে যাবে, এবার কিডনিতে পাথর হবে, হ্যাঁ না তা না করে একটু ভয় দেখাই। কিছুতেই খায় না। আর দেখো, এই যে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি, ছেলে এখন খেয়ে স্কুলে বেরোবে। এই দেখো স্কুলে বেরোবে, আর আমি ওকে ম্যাগিটা দিয়ে সাইকেলটাও বের করে দিয়েছি। আর ও স্কুল যাওয়ার আগে আগে ওটা সাইকেলটা একটু চেক করে নেয়, গিয়ার দেওয়া সাইকেল তো, আর গিয়ার টেরগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেয়। আর ওই স্কুল যাওয়ার পরে সকালে যেটা আমার কাজ, সেটা হচ্ছে আগে ওর ফোনটা আর ট্যাবটা চার্জে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে স্কুল যাওয়ার পর আমার প্রথম কাজ। আমি কাজ করতে করতে হয়তো ভুলে যাই, ওই জন্য আগে কি করি, বিছানাটা গোছানোর সময় আগে ওর ফোনটা ট্যাবটা চার্জে দিয়ে দিই। চার্জে দিয়ে দিই, এসে একটুখানি ফোন ট্যাবটা একটু দেখে তারপর আবার ও টিউশন চলে যায়। তো তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যেই কম্বলটা আগে ভাঁজ করে নিলাম ওটা আমি গায়ে দিই, আর এই যে এটা লাল কম্বলটা, এটা হচ্ছে ছেলের কম্বল, এটা হচ্ছে ছেলে গায়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে, আর কেমন লাগে তোমরা জানাবে। আর দেখো, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, আর কি বলো তো, সকালে কাজ করতে হয় তো, তাই মানে সকালে বেশি সোয়েটার বলো মানে চাদর বলো কোনো কিছু নিয়ে না সেরকমভাবে কাজ করা যায় না, বুঝলে। তো যাই হোক, একটা পাতলা মতো চাদর গায়ে দিয়ে ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। আর কেন ঝটপট করে কাজ করি জানো তো? এই তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে। কারণ তোমরা তো জানো লাইভে আসি আমি তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে, আর আমি যদি কাজ করতে দেরি করে দিই তাহলে তো আমার লাইভে আসতেও দেরি হয়ে যাবে। তাও তো এখন অনেকটা সকালে ফ্রি থাকি, আগে যখন ওর বাবা যখন এখানে ডিউটি করতো খড়গপুরে, তখন সকালে আমাকে রান্না করতে হতো, ছেলে স্কুলে টিফিন বানিয়ে দিই আগে আমাকে রান্নাটা করতে হতো। তো যাই হোক, এখন দেখো এই যে জানালাগুলো খুলে নিচ্ছি, জানালাগুলো খুলে নিচ্ছি, বাড়িটা দেখো কুয়াশা কুয়াশা মতো। তো দেখো, একটা জানালা খুলে নিচ্ছি আর একদিকটা খুলে নিচ্ছি। তো এই যে জানালাটা খুলে নেওয়ার পর এরপর দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। এরপর কিন্তু ঘর ঝাড় দিইনি, জানো তো, এর মাঝেও আমি আনলাটা গুছিয়েছিলাম, তবে সেই ভিডিওটা করতে পারিনি। তো এই যে আনলাটা গুছিয়ে তারপরে যে আমি একটু খাটটা ঝেড়ে নিচ্ছি। আর দেখো, ফোনে আমার চার্জও কম ছিল, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। ঘর তো ঝাড় দিয়ে দেখো সব ঘর বারান্দা মুছে, এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে আমি দেখো সোজা রান্নাঘরে চলে এসেছিলাম। আর ওই যে সুজনি শাকটা বেছে নিচ্ছিলাম। আর জানো তো, এইসব শাকগুলো বাছতে কত সময় লাগে, কাটতে বেশি সময় লাগে না, ভাজতে বেশি সময় লাগে না, কিন্তু বেছে উঠতে অনেক সময় লাগে। তো দেখো এখানে শাকটা আমার বেছে কাটা হয়ে গেছে। আর ওই তো তোমাদের বললাম কলমি শাকটা যদিও পাওয়া যায়, মানে সুজনি শাকটা চট করে পাওয়া যায় না। আর দেখো এই যে এখানে মুড়ি খাওয়া হবে, আলু ভেজে নিয়েছি। আর এখানে এই যে আদা রসুন বেটে নিয়েছি, আর একটু রসুন থেতো করে রেখেছি শাকটা ভাজার জন্য। আর এই যে দেখো, শাশুড়ি মা মর্নিং ওয়াকে গেছিলো, তারপরে যে এই চিকেনটা নিয়ে এসছে, চিকেনটা হবে তার জন্য। এই যে আলু আর এই যে পেঁয়াজ টমেটো সব কাটা বাটা হয়ে গেছে, এই দেখো সব গুছিয়ে নিয়েছি। তো এবার তো জানো আমার একটা ডিউটি থাকে, সেটা হচ্ছে লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করার। তো চলো এবার তোমাদের সঙ্গে একটু গল্প করে আসি, তারপর রান্না শুরু করব, ঠিক আছে? চলো। তো
তো বন্ধুরা যেটা বললাম মুড়ি ভাজার জন্য মুড়ি খাওয়ার জন্য আলু ভেজেছি, আজকে কিন্তু মুড়ি খাইনি, আমাদের কিন্তু আজকে সকালে পরোটা হয়েছিল, ওটা কিন্তু ভুলে মুড়ি বলা হয়ে গেছে। তো যাই হোক তোমাদের সঙ্গে লাইভ শেষ করে দেখো আমি শাক ভাজলাম, চিকেন করলাম, এই যে ভাত করলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে। চলো বাই, সবাই ভালো থাকবো, আবার পরের ভিডিওতে দেখা হবে।